বাংলাদেশের বর্তমান অবস্থা কি সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এরই মধ্যে বড় খবর, ভারতকে নির্লজ্জভাবে আক্রমণ করে বসলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে তিনি বলেন, নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে, কারণ ভারত গত বছরের ছাত্র বিক্ষোভ পছন্দ করেনি, যার ফলে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাটকীয়ভাবে ক্ষমতাচ্যুত হন। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে বক্তব্য রেখে ইউনূস সার্ক পুনরুজ্জীবিত করার কথাও বলেছেন। তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের এখন সমস্যা রয়েছে, কারণ তারা আমাদের ছাত্রদের কাজ পছন্দ করেনি। ভারত থেকে প্রচুর ভুয়ো খবর আসছে, ভারত হাসিনাকে আশ্রয় দিচ্ছে, যে সমস্যা তৈরি করছে ভারত ও বাংলাদেশের মধ্যে, তাতে উত্তেজনা তৈরি হয়েছে। এবং আরো জানান মোহাম্মদ ইউনূস, তিনি বলেন যে শেখ হাসিনা নাটকীয়ভাবে ক্ষমতাচ্যুত হন। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে বক্তব্য রেখে ইউনূস সার্ক পুনরুজ্জীবনের কথা উল্লেখ করেছেন। কি বলেছেন মোহাম্মদ ইউনূস, আসুন শোনাই। We have problems with India right now because they didn't like what the students have done. They're hosting Hasina, who's the former prime minister, who created all this problem and killed the young people. And that creates a lot of tension between India and Bangladesh. Also, lots of fake news coming from the other side, making all kinds of propaganda that this is a very bad thing. This is an Islamist movement, and these are the Talibans who took over Bangladesh and so on. They have been trained in. They even say I'm a Taliban too. So I'm a Taliban. I don't have the beard. I just left it home. So, but they go and make this propaganda all the time. So I have to show my face. Look, this is the guy, the chief Taliban here. So this is how it works. So anyway, this is a real thing. We have problems with India right now because they didn't like what the students have done. They're hosting Hasina, who's the former prime minister, who created all this problem and killed the young people. ইউনূস বলেন, এখন ভারতের সঙ্গে সমস্যা আছে, কারণ তারা ছাত্রদের কাজ পছন্দ করেনি, আর ওরা হাসিনাকে আশ্রয় দিচ্ছে, যিনি এই সমস্ত সমস্যা তৈরি করেছেন এবং তরুণদের জানে শেষ করছেন। আর এর ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রচুর উত্তেজনা তৈরি হচ্ছে। এছাড়াও ওই দিক থেকে প্রচুর ভুয়ো খবর তৈরি হচ্ছে। এছাড়া ওই দিক থেকে প্রচুর ভুয়ো খবর এমন আসছে যেখান থেকে নানা ধরনের প্রচার চালাচ্ছে, যা খুবই খারাপ। বলা হচ্ছে এটা ইসলামপন্থী আন্দোলন এবং এরাই তালেবান, আমাদের বাংলাদেশ দখল করেছে ইত্যাদি। এমনকি তারা বলে যে আমিও নাকি একজন তালেবান। এখানেই শেষ নয়, মোহাম্মদ ইউনূস আরো বলছেন, ভারতের 7টি রাজ্য, যা বাংলাদেশের পূর্ব অংশে অবস্থিত, 7টি রাজ্য আছে, আমাদের সমুদ্রে প্রবেশাধিকার নেই, তাই এগুলো স্থলবেষ্টিত দেশ এবং স্থলবেষ্টিত অঞ্চল। আমি বলেছিলাম আমাদের তা করার দরকার নেই, বঙ্গোপসাগর ঠিক যেখানেই আছে আমরা সকলেই বঙ্গোপসাগর ভাগ করে নিই, যাতে তোমার বাকি বিশ্বের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো এবং আমরা পারস্পরিকভাবে উপকৃত হই। কি বললেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, শুনবো। And also the 7 states of India, which is on the eastern part of Bangladesh. There are 7 states who don't have any access to the ocean. So these are landlocked countries and landlocked region. So we don't have to. The Bay of Bengal is right there. We all share Bay of Bengal, so that you can access the rest of the world, and we mutually benefit. Because you have to go through Bangladesh, you can invest in Bangladesh, Bangladeshis can invest in your territory, and anybody. That's what the whole idea of the SARC. So if we can't do the whole SARC, then we can have a mini SARC of our own in a business deal, not political or any formal treaty or something. You need it. Nepal has to access ocean because all these goods and services coming back and forth need the access to the ocean. And in the process, all of us benefit from that. So I said, we think about the regional economy. So this is what we should be doing.
মোহাম্মদ ইউনূস বলেন, সার্কের পুরো ধারণাটা বাংলাদেশই জন্ম নিয়েছিল। বাংলাদেশি দক্ষিণ এশিয়ার সমস্ত দেশে মূলধনের ভিত্তিতে এই ধারণাটা প্রচার করেছিল। তাহলে এখন আপনারা বলছেন যে আমরা একে অপরের শত্রু। আমরা এটাকে একত্রিত করতে চেয়েছিলাম যাতে তরুণরা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে। কেবল একটা দেশ নয়, সার্কের সমস্ত দেশ তারা একে অপরের সঙ্গে দেখা করতে পারে, একে অপরের সঙ্গে বন্ধুত্ব করতে পারে, বিশ্ববিদ্যালয়ে কলেজে পড়াশোনা করতে পারে, যেখানেই থাকুক না কেন তারা একে অপরের দেশে ব্যবসা করতে পারে। এটা কোনো একটা দেশের রাজনীতিতে খাপ খায় না, তাই আমাদের এটা বন্ধ করতে হবে। আর কি বললেন মোহাম্মদ ইউনূস, এবার সেটাও শুনবো। The whole idea of SARC was born in Bangladesh. Bangladesh is the one who promoted this idea, capital by capital, in all the South Asian countries. So now you're telling that we are enemy of each other. We wanted to bring this together so that young people can get in touch with each other. All regions, not just one country or second, all the countries that in the SARC country, they can visit each other, make friends with each other, study in the universities, colleges, wherever they are. They go do business in each other's countries. That was the whole idea. Our history gives us the opportunity to make that happen. But somehow it didn't fit into the politics of one country, so we have to stop that. So we feel very sorry for that. We want to make sure that we open it up, bring people together. That is the only way to solve our problems. বাংলাদেশের বর্তমান অবস্থা কি সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। প্রত্যেক দিনই নানা হিংসার ঘটনা উঠে আসছে বাংলাদেশ থেকে, এবং বাংলাদেশের সমস্ত খবর আজ তাক বাংলা গোটা বিশ্বের মানুষের কাছে তুলে ধরেছে। সেখানে কি ঘটছে, সংখ্যালঘু হিন্দুদের সঙ্গে কি আচরণ করা হচ্ছে। তবে এই নিয়ে এবার বিশেষ বার্তা দিলেন মোহাম্মদ ইউনূস। তিনি বললেন, ভারতকে নির্লজ্জভাবে আক্রমণ করে তিনি বলছেন যে নিউ ইয়র্কে নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে। নিউ ইয়র্কে এই কথা বলছেন মোহাম্মদ ইউনূস কারণ ভারত নাকি গত বছরে ছাত্র বিক্ষোভ পছন্দই করেনি, যার ফলে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাটকীয়ভাবে ক্ষমতাচ্যুত হন। এবং নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে বক্তব্য রেখে ইউনূস সার্ক পুনরুজ্জীবিত করার কথা বলছেন। তিনি বলছেন, ভারতের সঙ্গে আমাদের এখন সমস্যা রয়েছে, কারণ তারা ছাত্রদের কাজ পছন্দ করেনি। ভারত থেকে প্রচুর ভুয়ো খবর আসছে। ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে যে সমস্যা তৈরি করেছে, ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা তৈরি হচ্ছে। এই কথা বলছেন মোহাম্মদ ইউনূস। এবং বাংলাদেশে প্রথম যেদিন পাকিস্তান থেকে জাহাজটা এসে ভিড়েছিল, সেই খবর আমরাই প্রথম আপনাদের সামনে তুলে ধরেছিলাম। বাংলাদেশ কিভাবে আস্তে আস্তে আমেরিকার কাছে বিক্রি করে দিচ্ছেন মোহাম্মদ ইউনূস, সেই সমস্ত খবর আপনাদেরকে আমরা দেখিয়েছি। এবং একই সঙ্গে কিভাবে পাকিস্তানের আইএসআই অফিসাররা নিয়মিত যাতায়াত করছেন, সেই খবরও আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। সমস্ত আপডেট জানতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।